কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 13ই এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার এবং আজকেই পড়েছে নীল পুজো এবং তারই সাথে কিন্তু পড়েছে আজ বরুথিনী একাদশী। তো বন্ধুরা আজকের এই বিরল যোগ অনুসাপেক্ষ করে এবং আজকের তিথি যেহেতু একাদশী তিথি, বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ তিথি আজকের তিথি। তো আজকের এই গুরুত্বপূর্ণ তিথিতে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি গুণাঙ্ক সাধিত হবে। এদিকে একাদশী তিথি, এর পাশাপাশি আজকের নক্ষত্র ধন্যিষ্ঠা এবং আজকের যোগ শুভ যোগ। তো সেহেতু বলবো বন্ধুরা আজকে যেহেতু নীল পুজো, আপনারা অবশ্যই শিবজির বিশেষ কিছু মন্ত্র জপ করুন, শ্রবণ করুন। বিশেষ করে সকালে মেডিটেশন সেরে অবশ্যই ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন এবং অবশ্যই শিবলিঙ্গে জল এবং বেলপত্র অবশ্যই অর্পণ করুন। আপনাদের সমস্ত প্রকার গ্রহদোষ এবং নানান রকম সমস্যা জীবন থেকে দূর হবে, মনের ইচ্ছা পূর্ণতা পাবে। তো বন্ধুরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে বিশেষ কিছু সুবাদে কিন্তু একটা অর্থপ্রাপ্তির চান্স বা বিশেষ কিছু সুযোগ সুবিধা কিন্তু হাতে আসতে পারে। তো কিভাবে আপনারা সেই সুযোগ সুবিধাকে শুভভাবে কাজে লাগিয়ে আপনারা জীবনে উন্নতিটুকু প্রদর্শন করতে পারবেন, জীবনে আর্থিক সুরক্ষিত মার্গ আপনারা কিভাবে খুঁজে পাবেন, শান্তিটুকু কিভাবে ফিরে পাবেন জীবনে, তা প্রত্যেকটা একটা পথ থাকে। সেই পথগুলি আমরা আলোচনা করব আলাদা আলাদাভাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। তাই আপনাদেরকে বলি আজকের এই পর্বটি একেবারেই মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসাপেক্ষে সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে অবশ্যই ভালো লাগলে লাইক একটি দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন। কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটি বার অবশ্যই বাবার নাম লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে আজকের তিথিতে আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণতা হবে। তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ধন্যিষ্ঠা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। এরপরে বলি আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:50 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:57 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কুম্ভ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 2:59 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 2টোতে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে দুপুর 12:05 থেকে দুপুর 12:55 তথা 26 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন। ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এরপরে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:14:38 থেকে দুপুর 12:15 তথা 2 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন। আপনারা যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু প্রশিক্ষণ এবং স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা সবার প্রথমে জেনে নেব। তো তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন আজ কিন্তু আপনি পরিবারের মধ্যে থেকেও বা সকল সদস্যদের সাথে থেকেও কিছুটা নির্জনতা অনুভব করতে পারেন। নিজের অতীতের কোনো ভুল বা স্মৃতি নিয়ে কিন্তু আজ একা চিন্তা করার প্রবণতা থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ কিন্তু আজ আপনার রক্ষা কবচ হিসেবে যদিও কাজ করবে, তাও কিন্তু নিজেকে নিয়ে একটা একা অনুভব হওয়া এগুলি কিন্তু দেখা যাবে।
বাড়ির শান্ত পরিবেশ বজায় রাখতে আজ আপনি বেশি পরিমাণ কিন্তু সচেষ্ট হয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রহস্যময় ও আবেগপ্রবণে ভরপুর থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো বাহিক আড়ম্বর নয়, বরং হৃদয়ের গভীর সংযোগ অনুভব করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ পুরনো কোনো প্রিয় মানুষের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। আজ সম্পর্কে ত্যাগের মনোভাব আপনাদের বন্ধনকে আরও দৃঢ়ময় করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনি একা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা সৃজনশীল লেখালেখি, গবেষণা, হাসপাতাল বা চ্যারিটেবল ট্রাস্টের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ হয়ে উঠবে। আজ বড় কোনো প্রকাশ্য সিদ্ধান্ত নেওয়ার চেয়ে নিজের পরিকল্পনাগুলোকে গোপনে গুছিয়ে রাখাই হবে আপনার ভবিষ্যতের জন্য শুভ ফল। শত্রু বা প্রতিযোগিতারাও কিন্তু আজ আপনার কোনো ক্ষতি করতে চাইলেও কিন্তু করতে পারবে না। আর্থিক দিক থেকে ফলটা অনেকটাই মিশ্র প্রাপ্তি ঘটতে চলেছে। আজ বিলাসিতার চেয়ে দান, ধ্যান বা চিকিৎসার কাজে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি আপনার মানসিক প্রশান্তিও কিন্তু অনেকটাই বাড়াবে। বিদেশি কোনো উৎসব বা দূরবর্তী কোনো রকম কোনো প্রজেক্ট থেকে অর্থ আসারও কিন্তু বিরাট একটা সুযোগ দেখা যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে আজ বলবো তাড়াহুড়ো না করাই কিন্তু শ্রেয়জনক হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও অনিদ্রা বা পা কিংবা গোড়ালিতে সামান্য ব্যথার একটা সংস্পর্শ বা অনুভূতি কিন্তু দেখা যেতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে এবং শোয়ার আগে কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করুন। ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং রাতে হালকা খাবার অবশ্যই গ্রহণ করুন। তো বন্ধুরা, আর এছাড়াও যেনারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা কিন্তু একটা দুর্দান্ত ফলাফল করতে পারবেন, তবে কিছুটা পরিমাণ কিন্তু স্ট্রাগল করতে হবে। এছাড়াও আপনারা শিক্ষক শিক্ষিকা এবং গৃহের পিতামাতা এবং অন্যান্য সদস্যবৃন্দদের থেকে এমন কিছু সুযোগ সুবিধা আজকের ক্ষেত্রে আপনারা পেতে চলেছেন, যা শিক্ষাক্ষেত্রে আপনাদের আভিজাত্যকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ কড়া বা উজ্জ্বল লাল রঙের পরিবর্তে হালকা হলুদ, সাদা বা গেরুয়া রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও স্নানের শেষে ভগবান বিষ্ণু বা আপনার ইষ্ট দেবতার আরাধনা করুন। সম্ভব হলে ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাদের মনে একটা সতেজতা ফিরাবে এবং আত্মবিশ্বাসে কিন্তু ভরিয়ে তুলবে। এছাড়াও কোনো অনাথ আশ্রম বা মন্দিরে আজকের ক্ষেত্রে সামান্য চাল, দুধ অথবা ফল দান করুন। এটি আপনার নানান রকম সমস্যাকে, বাধা বিপত্তিকে পথের থেকে দূর করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সংবেদন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাং গানপাতায় নামা। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা প্রশমন হবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার ব্যক্তিত্বের তেজ পরিবারের সবাইকে মুগ্ধ করবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ বা দীর্ঘদিন আটকে ছিল কোনো রকম কোনো কাজ, তা কিন্তু আজ আপনার প্রচেষ্টার দরুন সুসম্পন্ন হয়ে উঠবে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং বিকেলে তাদের সাথে কোনো আনন্দদায়ক পরিকল্পনারও কিন্তু একটা যোগ দেখা যাবে। এছাড়াও আজ আপনি পরিবারের কিন্তু কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারবেন। পরিবারের হারিয়ে যাওয়া কোনো কিছু বস্তু বা স্মৃতিচারণ কোনো কিছু জিনিস কিন্তু আজ ফেরত বা ফিরে আসার বা ফিরে পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। দাম্পত্য জীবনে আজ রোমাঞ্চ ও উদ্দীপনা দুই বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো সাহসী পরিকল্পনা বা নতুন কোনো লক্ষ্য নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন জড়ানোর জন্য, আপনাদের জন্য আজ মনের কথা প্রকাশ্য করার জন্য শ্রেষ্ঠতম দিন হবে। আপনার সপ্রতিভ ব্যবহার আজ সঙ্গীর মনকে অনেকখানি জয় করে নেবে। কর্মক্ষেত্রে আজ আপনি অদ্যম ক্ষমতার অধিকারিত্ব পাবেন। যারা মার্কেটিং, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং বা কোনো কারিগরি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো সাফল্যের দিন হয়ে উঠবে। সহকর্মীরা আপনার কাছ থেকে অনেকটাই অনুপ্রেরণা নেবে। নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব আজ সরাসরি আপনার কাছে আসতে পারে। আর্থিক ভাগ্য বলবো, আজ বেশ সচল থাকবে, উজ্জীবনী থাকবে। আজ আপনার আয়ের নতুন কোনো উৎস তৈরি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তেজনার বশে আজ হুটহাট করে বড় কোনো দামি গ্যাজেট বা যন্ত্র কিনে ফেলতে পারেন, যা বাজেটে কিন্তু কিছুটা টান ভাব ফেলতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে।
এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ কিন্তু আপনি প্রচণ্ড এনার্জিকেটিক বোধ করবেন, তবে অতিরিক্ত ছোটাছুটির কারণে শরীরে তাপ বৃদ্ধি বা রক্তচাপের মতো সামান্য তারতম্য দেখা যেতে পারে। যারা হার্টের পেশেন্ট রয়েছেন অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধান থাকবেন, স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলবেন। এছাড়াও বিকেলের দিকে কোনো রোমাঞ্চকর খেলা বা শরীরচর্চা আপনার মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য তথা সহযোগিতা করবে। সেহেতু বলবো, স্বাস্থ্যের দিকে সচরাচর আপনারা রক্ষণাবেক্ষণ তথা নজর দিয়ে চলুন। আপনারা পৌষ্টিক খাদ্য তালিকায় অবশ্যই গ্রহণ করুন। আপনারা ফাস্টফুড জাতীয় বা জাঙ্ক ফুড জাতীয় খাবার দাবার বর্জন করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই বয়স্ক সদস্যরা স্বাস্থ্যের দিকে একটুকু বেশি সচেতন অবশ্যই অবলম্বন করে সাবধান থেকে অবশ্যই একটুকু চলবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ কালো রঙের পরিবর্তে অবশ্যই আপনারা লাল রঙের কিংবা আপনারা পারলে কমলা রঙের পোশাক পরার চেষ্টা করুন। ভগবান হনুমানজির আরাধনা করুন এবং হনুমান চালিসা স্নানের শেষে 108 বার পাঠ করুন তথা জপ করুন। এটি আপনার মনের সাহস ও কর্মক্ষমতাকে বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা লাল রঙের কোনো ফল দান করা আপনার জন্য অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা এবারে আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। রাধারানীর নাম নিলে পরে আজকের দিনে সমস্ত প্রকার বাধা বিপত্তি আপনাদের দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা মায়ের আশীর্বাদে পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সদস্যদের সাথে আপনার এক ধরনের গভীর বোঝাপড়া একটা তৈরি হবে। বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা বা পরিবেশ পরিবর্তনের জন্য আজ কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে উঠতে পারবেন আপনারা। বিশেষ করে মায়ের সাথে কোনো বিষয়ে আলোচনা করলে আজ কিন্তু মনের ভার অনেকটাই হালকা হবে। তাছাড়াও পরিবারের কোনো ভোজ বা ঘরোয়া আড্ডারও কিন্তু সন্ধ্যার দিকে একটা যোগ দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সাবলীল ও নির্ভরযোগ্যভাবে কাটবে। সঙ্গীর সাথে আজ খুব বড় কোনো আয়োজন না করে সাধারণভাবে সময় কাটানোই হবে আপনাদের সম্পর্কের সুস্থায়িত্ব রীতি। যারা বিবাহিত, আপনারা আজ ভবিষ্যতের সঞ্চয় বা ঘরের প্রয়োজনীয় কোনো দামি জিনিস কেনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। পূর্বের ঘটরত বা ঘটেছিল এমন কিছু বিষয় নিয়ে কিন্তু আপনারা দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী কিন্তু একটা আলোচনা বিষয়ও কিন্তু লক্ষ্য করা যাবে দুপুরের দিকে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, দেখুন আজ শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ। আপনার একাগ্রতা এবং ধৈর্য আজ পড়াশোনায় কিন্তু দারুণ ফল দেবে। যারা কারিগরি বিদ্যা বা সৃজনশীল কোনো বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতির সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার পরিশ্রমের ফল পাওয়ার দিন। যারা ব্যাংকিং, ম্যানেজমেন্ট, খাদ্য ব্যবসা বা সরকারি দপ্তরে কাজ করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভভাবে প্রচলিত হবে। আজ নতুন কোনো পরিবর্তনের চেয়ে পুরনো অসমাপ্ত কাজগুলোকে নিখুঁতভাবে গুছিয়ে নেওয়া আপনার ক্যারিয়ারের জন্য বেশি ফলদায়ক হবে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষও কিন্তু আপনার ধৈর্যশীল কাজের প্রশংসা অনেকখানি করবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ সুপ্রসন্ন। সঞ্চয় বৃদ্ধির নতুন কোনো পরিকল্পনা আজ মাথায় আসতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি অনেকটাই অনুকূল সাব্যস্ত হবে। পুরনো কোনো পাওনা অর্থও কিন্তু আজ ফেরত আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ হজমের গোলমাল বা পেটের সমস্যায় কিন্তু একটা ভোগার যোগ কিন্তু দেখা যাবে। নিয়মিত শারীরিক পরিশ্রমের ধারাবাহিকতাকে অবশ্যই বজায় রেখে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং ঠান্ডা পানীয় থেকে দূরে রাখুন বা দূরে থাকার চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, আজ উজ্জ্বল নীলের পরিবর্তে অবশ্যই সাদা রঙের কিংবা গোলাপি রঙের পোশাক পরার চেষ্টা করুন। স্নানের শেষে ভগবান গণেশের আরাধনা করুন এবং তাকে মিষ্টান্ন অর্পণ করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা বিপত্তিকে দূর করবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চিনি, চাল বা সাদা রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এটি আপনার মানসিক শান্তি ও আর্থিক শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 12, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি প্রতিবেদান্তে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ
পরিবারের ছোট সদস্য বা ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক খুবই মজবুত হবে। কোনো পারিবারিক বিষয়ে আপনার ছোট্ট ছোট্ট বুদ্ধিদীপ্ত পরামর্শ আজ বড় বড় সমস্যার সমাধান করে তুলবে। প্রতিবেশী বা নিকটাত্মীয়দের সাথে আজ কোনো আনন্দদায়ক গেট টুগেদার হয়ে ওঠারও কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি হবে সতেজ ও প্রাণবন্ত। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘ আলাপারিচা বা কোথাও সংক্ষিপ্ত ভ্রমণের একটা যোগ রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ মনের কথা মানুষের সাথে ফোনে বা মেসেজে মনের কথা কিন্তু শেয়ার করার সুযোগ পাবেন। আজ আপনার সম্পর্কের মধ্যে বুদ্ধিবৃত্তিক আকর্ষণ কিন্তু অনেকটাই বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটবে। বিশেষ করে যারা ভাষা, গণিত বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ কিন্তু একটা জীবনে আসতে পারে। আপনার মেধা ও বাচনভঙ্গি আজ আপনাকে অন্যদের থেকে কিন্তু অনেকটাই আলাদা করে চিনিয়ে দেবে। পড়াশোনার পাশাপাশি আজ কোনো নতুন শখ কিন্তু শুরুও কিন্তু করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উপস্থাপনা এবং বাচনভঙ্গি সবাইকে কিন্তু অনেকখানি মুগ্ধ করে তুলবে। যারা মার্কেটিং, শিক্ষকতা, লেখালেখি বা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। ছোট কোনো ব্যবসায়িক ভ্রমণ আজ লাভজনক হয়ে উঠতে পারে। নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করার জন্য কিন্তু বলবো আজকের দিনটি অনেকটা আদর্শগতভাবে কাটবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে কথা বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ সচল থাকবে। আজ ছোটোখাটো অনেক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে আজ মোবাইল, ল্যাপটপ বা কোনো গ্যাজেট মেরামতে কিছুটা খরচ হয়ে উঠতে পারে। শেয়ার বাজার বা লটারিতে আজ ভাগ্য আপনার সহায় হতে পারে, তবে তা বুঝে করাটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে উঠবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি মানসিকভাবে খুবই সক্রিয় থাকলেও শরীরের নিচের অংশে বা স্নায়ুতে কিন্তু সামান্য চাপ অনুভব করতে পারেন। কাজের ফাঁকে হাত বা পা অবশ্যই স্ট্রেচিং করুন। নিয়মিত প্রাণায়াম আজ আপনার একাগ্রতা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে বাড়াতে কিন্তু সাহায্য করবে। তাছাড়াও ঠান্ডা পানীয় কিংবা বাইরের কোনো ফাস্টফুড বা জাঙ্ক ফুড আজকের ক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ আপনারা সবুজ রঙের কোনো জামা বা বস্ত্র অবশ্যই ধারণ করে যে কোনো কাজে বেরোবেন, প্রত্যেকটা কাজ উদ্দেশ্য সফল হবে। এছাড়াও স্নানের শেষে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। এটি আপনার মনের অস্থিরতাকে অনেকখানি কমিয়ে তুলবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে সবুজ রঙের ফল অথবা মুগের ডাল দান করুন। এটি রীতিমতো আপনার সমস্ত কাজে বাধা বিপত্তিকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়, অবশ্যই লিখে যান। আজকের ক্ষেত্রে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার পুরো মনোযোগ থাকবে নিজের বাড়ি এবং পরিবারের ওপর তথা পরিবারের সদস্যের ওপর। মায়ের কাছ থেকে বিশেষ কোনো সহযোগিতা বা স্নেহ, মায়া মমতা অবশ্যই কিন্তু ভালোবাসাগুলি বা ভালোবাসার সহানুভূতিগুলি কিন্তু পেতে পারবেন, যা একদিক থেকে আপনাদের মানসিক বল এবং সাপোর্টিং বিশেষ বিষয়কে অনেকটাই কিন্তু বৃদ্ধি করে তুলবে। বাড়িতে কোনো নতুন আসবাবপত্র কেনা বা ঘর সাজানোর পরিকল্পনাও আপনারা কিন্তু একে অপরের সাথে আলোচনা করে তুলতে পারবেন। আজকের ক্ষেত্রে কোনো পুরনো পারিবারিক বিবাদ বা ঝামেলা চলে থাকলে তা কিন্তু আজ আপনার মধ্যস্থতা বা কথাবার্তার মাধ্যমে কিন্তু মিটে যাওয়ার একটা যোগ দেখা যাবে। দাম্পত্য জীবনেও কিন্তু আজ এক ধরনের গভীর সংহতি এবং নিরাপত্তা বোধ কিন্তু কাজ করবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো ভবিষ্যতের পরিকল্পনা বা নতুন ঘর গোছানো নিয়ে আনন্দদায়ক আলোচনা হয়ে উঠতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ সম্পর্কের ক্ষেত্রে চপলতার চেয়ে স্থায়িত্বকে বেশি পরিমাণ গুরুত্ব দেবেন। আজ মনের কথা প্রকাশ করার জন্য ঘরোয়া পরিবেশই সেরা হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য বলি, আজকের দিনটি একাগ্রতার হবে। আজ বাইরের আড্ডার চেয়ে ঘরে বসে নিবৃত্তে পড়াশোনা করা আপনার জন্য বেশি ফলদায়ক তথা রুচিবোধ হয়ে উঠবে। বিশেষ করে যারা ইতিহাস, ভূগোল বা সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো তত্ত্ব বা সূত্রের সন্ধান পেয়ে যেতে পারবেন। পড়াশোনার জন্য আজ বাড়ির পরিবেশ অত্যন্তই অনুকূলেও কিন্তু থাকতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ কিন্তু আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল, কৃষি বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই লাভদায়ক হবে।
আজ বড় কোনো ঝুঁকি নেওয়ার চেয়ে অসমাপ্ত কাজগুলোকে শেষ করবার জন্য আজকের জন্য কিন্তু অনেকটাই উপদেশ প্রাপ্ত দিন হবে এবং নিরাপদ দিন হয়ে উঠবে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার ধৈর্যশীল কাজের প্রশংসা কিন্তু অনেকখানি করে তুলবে। আর্থিক দিক থেকে বেশ সুরক্ষিত থাকতে চলেছে আজকের দিনটি। আজ বড় কোনো অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে অনেকখানি কম। জমি বা কোনো স্থায়ী আমানতে বিনিয়োগ করার জন্য দিনটি থাকবে অনেকটাই উপযুক্ত। পৈতৃক সম্পত্তি থেকে আজ কোনো সুসংবাদ পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। তবে ঘর সাজানোর কাজে সামান্য কিছু বাড়তি ব্যয়ও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য কিন্তু দেখা যাচ্ছে মোটের ওপর অনেকটাই ভালো থাকবে। তবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে পিঠে বা কোমরে সামান্য ব্যথার অনুভূত হতে পারে। তাই নিয়মিত শরীরচর্চার পাশাপাশি আজ কিছুক্ষণ ধ্যান করা আপনার মানসিক ও শারীরিক শক্তির ভারসাম্যকে বজায় ধরে রাখবে। সেহেতু বলবো পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শরীরের জন্য খুবই জরুরি হয়ে উঠবে। এরপরে বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই আপনারা হলুদ রঙের কোনো রকম কোনো বস্ত্র অবশ্যই ধারণ করবেন। প্রত্যেকটা কাজে, যে কোনো কাজে যান, যেখানেই যান না কেন, হলুদ রঙের বস্ত্র পরিধান করার অবশ্যই চেষ্টা করবেন। এটি কিন্তু প্রত্যেকটা কাজে সফলতা আপনাদেরকে একান্তই এনে দেবে। তো বন্ধুরা এছাড়াও বলবো সকালে সূর্য প্রণাম করুন এবং স্নানের শেষে গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ও তেজ বজায় রাখবে অনেকখানি। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা দুধ দান করুন। এটি আপনার পারিবারিক কলহ দূর করতে এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এবারে জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই আপডেটে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে আগে একটি বার লিখে যান অবশ্যই ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। তো বন্ধুরা দেখুন আজ আপনার ব্যক্তিত্বের এক নতুন ও হাসি খুশি দিক পরিবারের সামনে ফুটে উঠবে। আপনাদের হস্তক্ষেপের দরুন কোনো কিছু কাজ বা থেমে থাকা কাজ কিংবা অমীমাংসিত কোনো কিছু বিষয় কিন্তু উদ্ঘাটন হয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স দেখা যাবে। তাছাড়াও সন্তানদের সাথে সময় কাটানো বা তাদের কোনো শখ পূরণে আজ কিন্তু আপনি বিশেষ আনন্দ অনেকখানি পাবেন। বাড়িতে আজ কোনো বিনোদনমূলক অনুষ্ঠানেরও কিন্তু একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। আপনার রসিকতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজ ঘরের পরিবেশকে অনেকখানি শান্ত এবং চনমনে রাখবে। প্রেমের দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত রোমাঞ্চকর থাকবে এবং চমকে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক পরিবেশে সময় কাটানো বা সৃজনশীল কাজে অংশ নেওয়া যোগও কিন্তু একটা রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা আজ সোশ্যাল মিডিয়া বা কোনো শখের জায়গায় বিশেষ কারো প্রতি আকর্ষণ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। মনের কথা প্রকাশের জন্য দিনটি অনেকটাই চমৎকার প্রবণ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য বলি আজকের দিনটি মেধা বিকাশের হবে। যারা সৃজনশীল শিল্প, মিডিয়া বা ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। পড়াশোনার পাশাপাশি আজ আপনার কোনো বিশেষ প্রতিভা বা শখের কাজ সবার নজরে আসতে পারে এবং প্রশংসা পেতে পারবেন আপনারা। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু আজ আপনার উদ্ভাবনী চিন্তা এবং আউট অফ দ্য বক্স আইডিয়াগুলো দারুণ প্রশংসায়িত হবে। আজ কোনো জটিল সমস্যার সমাধান আপনার উপস্থিত বুদ্ধিতে খুব সহজেই বেরিয়ে আসবে। যারা শিক্ষকতা, মিডিয়া বা ফ্যাশন যে জগতের সাথে যেনারা যুক্ত আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ একটা তৈরি হতে পারে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি আর্থিক ভাগ্য আজ বেশ সচল থাকবে। আজ কোনো সৃজনশীল প্রজেক্ট বা বুদ্ধিবৃত্তিক কাজ থেকেও কিন্তু বাড়তি আয়ের একটা সুযোগও কিন্তু আসতে দেখা যেতে পারে। প্রিয়জনের জন্য উপহার কেনা বা সন্তানদের প্রয়োজনে আজ কিছুটা অর্থও কিন্তু ব্যয় হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তাছাড়াও তবে আয়ের পাল্লায় কিন্তু আজ অনেকটাই কিন্তু বেশি থাকবে, যদিও আপনাদেরকেও কিন্তু চেষ্টা চালাতে হবে যাতে ব্যয়টা যতটা পরিমাণ কম করার। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে এবারে বলবো দেখুন স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু বলা যাচ্ছে যে আপনি কিন্তু আজ প্রচণ্ড এনার্জেটিক ও সজীব বোধ করবেন। তবে পুরনো দিনের কোনো কিছু অমীমাংসিত বিষয় কিন্তু মাথাচাড়া দেওয়ার ফলে মানসিক একটা চাপ বা মানসিক একটা অস্থিরতা কিন্তু অনুভব আপনাদের মধ্যে কিন্তু চলতে দেখা যাবে। এছাড়াও দ্রুত কাজ করার প্রবণতায় হুটহাট ছোটোখাটো চোট একটা বা আঘাত একটা কিন্তু লাগতে পারে। তাই চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন অবশ্যই করুন।
তাছাড়াও বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র বা আগুন জাতীয় সরঞ্জাম থেকে যতটা পারবেন একটুকু সচেতন থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজ অবশ্যই আপনারা বেগুনি কিংবা হালকা সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজে এটি কিন্তু সফলতা বয়ে আনবে। তাছাড়াও ভগবান শ্রী গণেশের আরাধনা করুন এবং তাকে 3টি দুর্বাঘাস অর্পণ করুন। এটি আপনার পড়ার ক্ষেত্রে বা শিক্ষার্থীদের জীবনে কিন্তু বুদ্ধি এবং মেধাকে বৃদ্ধি আরও করবে। এছাড়াও আজ কোনো অভাবী ছাত্রকে কলম, খাতা বা কোনো শিক্ষা সামগ্রী দান করুন। এটি আপনাদের লগ্নের যে বৃহস্পতির যে অবস্থান সেটিকে কিন্তু স্ট্রং করবে এবং যার ফলে আপনার জ্ঞান ও আর্থিক সমৃদ্ধি অনেকটাই কিন্তু বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আমরা আলোচনা করব তথা জেনে নেব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম গাং গণপতায় নামঃ। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাবে। তো বন্ধুরা দেখুন, আজ আপনি পরিবারের সদস্যদের ছোটোখাটো প্রয়োজনগুলোর দিকে বিশেষ নজর দিয়ে চলতে পছন্দ করবেন। বাড়ির বড়দের শরীরের যত্ন নেওয়া বা তাদের প্রয়োজনীয় কাজে সাহায্য করা, হাত লাগানো, এটি কিন্তু আপনার অগ্রাধিকার অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এতে আপনার দায়িত্বশীল আচরণ আজ আত্মীয় স্বজনদের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতা ভাব ও সম্মানকে দ্বিগুণভাবে কিন্তু বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শান্ত ও বাস্তবমুখী থাকতে চলেছে। সঙ্গীর সাথে আজ খুব বেশি রোম্যান্টিক কল্পনায় না ভেসে জীবনসঙ্গীর বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করা সম্পর্কের ভিতকে মজবুত করবে। যারা বিবাহিত রয়েছেন, আপনারা আজ ঘরোয়া কোনো সমস্যা সমাধানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের হবে। আজ আপনার মনোযোগ ও একাগ্রতা তুঙ্গে থাকবে। যারা বিজ্ঞান, গণিত বা কোনো প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ কোনো কঠিন অধ্যায় আয়ত্ত করা অনেকখানি সহজ হবে। আজ পড়াশোনায় কোনো ফাঁকি না দিয়ে বলবো, রুটিন মাফিক অবশ্যই চলা আপনার ভবিষ্যতের জন্য খুবই ভালো ফল দেবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার পরিশ্রম এবং সূক্ষ্ম কাজের ক্ষমতা সবার প্রশংসা কুড়বে। যারা চিকিৎসা, আইন, হিসাবরক্ষণ বা কারিগরি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই ফলপ্রসূ দিন হয়ে উঠবে। আজ কোনো কাজ নিখুঁতভাবে শেষ করাবার জন্য আপনি সহকর্মীদের কাছে রোল মডেল হয়ে উঠতে পারবেন। ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার একনিষ্ঠতার ওপর কিন্তু অনেকটাই ভরসা রেখে চলবেন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ সুসংগত অনেকখানি থাকবে। আজ হুটহাট বড় কোনো খরচের সম্ভাবনা কিন্তু থাকবে না বা নেই, বরং প্রয়োজনীয় খরচের একটি তালিকা তৈরি করে চললে আপনি কিন্তু অনেকটাই লাভবান হবেন। সঞ্চয়ের দিকে আপনার ঝোঁক অনেকখানি বাড়বে। রীতিমতো পুরনো কোনো ছোটোখাটো বীমা বা বিনিয়োগ আজ আপনার উপকারেও কিন্তু অনেকখানি আসতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার দিন হবে। বাইরের ভাজাভুজি বা মশলাযুক্ত খাবার একান্তই কিন্তু এড়িয়ে চলা অনেকটাই কিন্তু প্রয়োজন রয়েছে। পেটের সমস্যায় ভুগতে পারেন। আজ নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত জলপান করা আপনার শরীরের ক্লান্তিকে দূর করতে সাহায্য করবে। এছাড়াও কোনো ভারী বস্তু তোলার মাধ্যমে কিন্তু ছোটোখাটো অবশ্যই একটা চোট লাগা কিংবা আঘাত লাগা বা কোমরে কোথাও ফ্র্যাকচার হওয়ার মতো সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে আজকে। তো অবশ্যই বলবো সাবধানের সহিত আজকে প্রত্যেকটা কাজগুলো করবেন, তাড়াহুড়ো করবেন না। তো প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, অবশ্যই আজকে আকাশী নীল রঙের কোনো রকম কোনো পোশাক পরার চেষ্টা অবশ্যই করুন। মা দুর্গার আরাধনা করুন এবং অবশ্যই দেবী সুরক্ষা কবচ পাঠ করুন। এটি আপনার মানসিক শক্তি ও সুরক্ষাকে বৃদ্ধি করবে। এছাড়াও কোনো পশুকে বা অভাবী ব্যক্তিকে খাওয়ার দিন এটি আপনার জীবনের বাধাগুলো কাটিয়ে তুলতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন থেকে প্রশমনভাবে দূর হবে। তো বন্ধুরা, আজ আপনার নমনীয় আচরণ এবং বন্ধুত্ব পূর্বক স্বভাব পরিবারের সদস্যদের অনেকখানি কিন্তু এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ করে জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলবার জন্য আজ আদর্শগত দিন হবে তথা দারুণ সময় হয়ে উঠবে। বিকেলে কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া বা কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যাতে অংশগ্রহণের মাধ্যমে সামাজিকতার দিক থেকে আপনাদের সুনাম বৃদ্ধি পাওয়ার একটা চান্স থাকবে। প্রেমের দিক থেকেও কিন্তু আজকের দিনটি অত্যন্তই শুভ এবং সামঞ্জস্যপূর্ণ। সঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক পরিবেশে সময় কাটানো বা খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্কের দূরত্বকে কিন্তু ঘুচিয়ে দেবে। যারা বিবাহিত রয়েছেন আপনারা আজ একে অপরের সাথে চমৎকার বোঝাপড়া অনুভব করবেন। সম্পর্কে আজ রীতিমতো রোম্যান্সের চেয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দলগত পড়াশোনার জন্য খুবই ভালো হয়ে উঠবে। বন্ধুদের সাথে আলোচনা করে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্তও কিন্তু করে তুলতে পারবেন। যারা আইন, চারুকলা বা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ নতুন কোনো সৃজনশীল অনুপ্রেরণা পাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার টিম ওয়ার্ক বা সম্মিলিত প্রচেষ্টা দারুণ সফল হয়ে উঠবে। যারা জনসংযোগ, মিডিয়া বা অংশীদারিত্বমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের জন্য আজ নতুন কোনো চুক্তিতে সই করার শুভ সময় হয়ে উঠবে। সহকর্মীদের সাথে আপনার আজকের সুসম্পর্ক ভবিষ্যতে কিন্তু কাজের চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ ভারসাম্যপূর্ণ থাকবে। শৌখিন দ্রব্য বা প্রিয়জনের জন্য উপহার কিনতে গিয়ে আজ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। অংশীদারিত্বমূলক ব্যবসা থেকে আজ ভালো কোনো লাভ্যাংশ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজ বিশ্বস্ত কারোর সাথে আলোচনা করতে অবশ্যই পারেন। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, তবে দিনের শেষে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জল পান করুন এবং মন ভালো রাখতে প্রিয় কোনো গান অবশ্যই শুনুন। ছোটোখাটো চোট লাগার ভয় আছে, তাই রাস্তাঘাটে বলবো আজকের ক্ষেত্রে সাবধানে চলাফেরা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ রূপোলি কিংবা সাদা রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করবেন, যা আপনাদের মানসিক শান্তি অনেকখানি কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই স্নানের শেষে ভগবানের শিবজির আরাধনা করুন। এটি আপনার মনের অস্থিরতাকে কমিয়ে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা কোনো সাদা রঙের মিষ্টান্ন দান করুন। এটি আপনার দিনটিকে আরও ইতিবাচক করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে জেনে নেব। তো তার পূর্বার্থে বলি, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, আজ আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য ও আদর্শবাদ কাজ করবে। পরিবারের বড়দের সাথে কোনো তাত্ত্বিক বা নৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। বাবার শরীর নিয়ে সচেতন থাকাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। বাড়িতে আজ পড়াশোনা বা ধর্মীয় কোনো কাজের পরিবেশ বজায় থাকবে। এছাড়াও দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে আজ বিশেষ কোনো সুসংবাদ পেয়ে যেতে পারবেন। প্রেমের দিক থেকে বলি, আজকের দিনটি বেশ মার্জিত ও গভীর হয়ে উঠবে। সঙ্গীর সাথে আজ অহেতুক চপলতা নয়, বরং জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে কথা বলা আপনাদের বন্ধনকে আরও শক্ত করবে। বিবাহিতরা আজ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং ভবিষ্যতের কোনো বড় পারিবারিক সিদ্ধান্ত নিতে অবশ্যই পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি জ্ঞানের নতুন দিগন্ত খোলার দিন হয়ে উঠবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, দর্শন, আইন বা গবেষণামূলক পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের একটা কিন্তু যোগ রয়েছে। কোনো মেন্টর বা শিক্ষকের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। পড়াশোনার প্রতি আজ আপনার একাগ্রতা অন্য সময়ের চেয়ে অনেকটাই পরিমাণ কিন্তু বেশি থাকতে দেখা যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ আপনি একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল পথপ্রদর্শক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। যারা শিক্ষকতা, বিচারভাগ, প্রকাশনা বা ট্রাভেলশিপ ব্যবসার সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে। আজ বড় কোনো ঝুঁকি বলবো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেওয়াটা আপনার ক্যারিয়ারের জন্য বেশি সুফল বয়ে নিয়ে আসবে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে আজ স্বচ্ছ এবং স্থিতিশীল দিন হয়ে উঠবে আজকের দিনটি। আজ আপনি অকারণে খরচের চেয়ে ভবিষ্যতের সঞ্চয় বা কোনো শিক্ষামূলক প্রজেক্টে অর্থ ব্যয় করতে বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করবেন। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক আমানত থেকেও কিন্তু আজ বিশেষ সুবিধা পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে।
নতুন বিনিয়োগের ক্ষেত্রে বলবো আজকের দিনটি অত্যন্তই শুভ এবং প্রশমন হবে। এছাড়াও আজ কিন্তু আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা হাঁটুতে সামান্য অস্বস্তি হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বলবো না কাজ করে মাঝে মধ্যে হাঁটাচলা করুন। পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করুন এবং বিকেলের দিকে কোনো খোলামেলা জায়গায় সময় কাটানোও কিন্তু আপনার শরীর এবং মন দুইকেই কিন্তু ভালো রাখবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ কালোর পরিবর্তে গাঢ় নীল, মেরুন বা চকোলেট রঙের পোশাক পরার চেষ্টা করুন। ভগবান শিবজির আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। এটি আপনাদের মনের অস্থিরতাকে কমিয়ে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। তাছাড়া কোনো বৃদ্ধাশ্রমে কোনো অভাবী ব্যক্তিকে তিল, কম্বল বা কালো রঙের কোনো প্রয়োজনীয় বস্তু দান করুন। এটি আপনার পথের বাধাগুলোকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আমরা জেনে নেব। তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন জয় ন্যায়ের দেবতা শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যান। তো দেখুন বন্ধুরা, আজ আপনি পরিবারের অভিজ্ঞ সদস্য বা গুরুজনদের সাথে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য এবং পছন্দ বোধ করবেন। কোনো জটিল পারিবারিক বিবাদ মেটানোর জন্য আপনার যুক্তিপূর্ণ কথা আজ ম্যাজিকের মতো কাজ করবে। বাড়িতে আজ সংস্কারমূলক কাজ বা কোনো মাঙ্গলিক আলোচনার পরিবেশও কিন্তু অনেকটাই বজায় থাকবে। বাবার শরীর নিয়ে একটু সচেতন থাকাটাও বলবো অনেকটাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ স্থিতিশীল থাকবে। সঙ্গীর সাথে আজ খুব বেশি রোম্যান্টিকতা না থাকলেও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভরসা অনুভব করবেন। যারা বিবাহিত, আপনারা আজ ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনা বা সঞ্চয় নিয়ে গঠনমূলক আলোচনা করে উঠতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আজ সততা আপনাকে অনেকটাই শান্তি দেবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের জন্য আজ কোনো নতুন তত্ত্ব বা সঠিক মেন্টরের দিশা পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। আপনার একাগ্রতা আজ তুঙ্গে থাকবে, তাই কঠিন বিষয়গুলো আজই কিন্তু পড়ে ফেলার চেষ্টা অবশ্যই করুন। কর্মক্ষেত্রে আজ আপনি একজন নেতার ভূমিকায় কিন্তু অবতীর্ণ হবেন। আপনার অভিজ্ঞতা এবং ধৈর্য আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে। যারা আইন, প্রশাসনিক কাজ বা দীর্ঘমেয়াদী ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ বড় কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কিন্তু কাঁধে আসতে পারে। তো বন্ধুরা, এবারে আর্থিক অবস্থার ক্ষেত্রে কথা বলি। দেখুন, আর্থিক ভাগ্য আজ সুসংহত থাকবে। অহেতুক ব্যয়ের চেয়ে আজ সঞ্চয়ের দিকে আপনার ঝোঁক কিন্তু বেশি পরিমাণ থাকবে। জমি বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো অমীমাংসিত বিষয় আজ আপনার পক্ষেও কিন্তু আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকেও কিন্তু আজ ভালো লাভ্যাংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ হাড়ের জয়েন্টে বা হাঁটুর দিকে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তিও কিন্তু আসতে পারে, তাই দিনের শেষে কিছুক্ষণ নিবৃত্তে সময় কাটানো আপনার জন্য টনিকের মতো কাজ করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা আজকে নীল রঙের পোশাক পরার চেষ্টা করুন। এছাড়াও স্নানের শেষে ভগবান শিবজির আরাধনা করুন এবং শিবলিঙ্গে সামান্য কালো তিল মিশ্রিত জল নিবেদন করুন। এটি আপনার মনের শক্তিকে অনেকখানি বাড়াবে। এছাড়া কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে কম্বল, কালো তিল অথবা কোনো লোহার সামগ্রী দান করুন। এটি আপনার পথের বাধাকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আলোচনা করে নেব। তো তার পূর্বার্থে বলি একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে কুম্ভ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সদস্যদের সাথে আপনারা এক ধরনের বন্ধুত্বপূর্ণ কিন্তু দায়িত্বশীল সম্পর্ক বজায় থাকবে। ছোট্ট ভাই বোন বা সন্তানদের কোনো বিশেষ প্রয়োজনে আজ আপনাকে এগিয়ে আসতে হতে পারে। তাছাড়াও বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান বা অতিথি সমাগমের একটা যোগ রয়েছে। আপনার সঠিক সিদ্ধান্ত আজ পরিবারের সম্মানকে অনেকখানি বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রেও বলি আজকের দিনটি বেশ প্রাণবন্ত থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য আজ বন্ধুর মাধ্যমে বিশেষ কারোর সাথে আলাপ আরিচা হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। সম্পর্কে
আজ একে অপরের ব্যক্তিগত পরিসরকে কিন্তু সম্মান জানানো আপনাদের বন্ধনকে আরও মজবুত করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি নতুন নতুন তথ্য সংগ্রহের হয়ে উঠবে। যারা প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া বা কোনো উদ্ভাবনী বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ হবে। গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে পড়ার মাধ্যমে কিন্তু আজ আপনি কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। তবে মোবাইল বা ইন্টারনেটে অতিরিক্ত সময় নষ্ট না করার চেষ্টা অবশ্যই করুন। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতা তুঙ্গে থাকবে। যারা আইটি সেক্টর, এনজিও বা বড় কোনো সংস্থার ব্যবস্থাপনায় যুক্ত আছেন, আপনাদের জন্য আজ বিশেষ কোনো সুযোগ আসতে পারে। টিমে কাজ করার সময় আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার নজরে আসবে। নতুন কোনো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজের গতি বাড়ানোর কথাও কিন্তু ভাবতে পারেন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ সচল থাকবে। আজ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে, অথবা বন্ধুদের সহায়তায় আগের নতুন কোনো পথ কিন্তু খুলে যেতে পারে। তবে সামাজিকতা রক্ষা করতে গিয়ে আজ আপনার বাজেটের বাইরে গিয়ে কিছুটা বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কোনো বড় আর্থিক লেনদেনের আগে বলবো কাগজপত্র ভালোভাবে দেখে নিন। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটের উপর অনেকটাই ভালো থাকলেও শরীরে বাত বা স্নায়ুর সামান্য সমস্যা একটা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে মাঝে মধ্যে অবশ্যই চলাফেরা করুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং পর্যাপ্ত ঘুম আজ আপনার শারীরিক ও মানসিক সতেজতা অনেকখানি বজায় রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই আপনারা রূপালী রঙের পোশাক পরার চেষ্টা করুন। এছাড়াও ভগবান হনুমানজির আরাধনা করুন। এটি আপনার মনের সাহস বাড়াবে এবং নেতিবাচক চিন্তা দূর করতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে বা কোনো দাতব্য সংস্থায় সামান্য অর্থ বা বস্ত্র দান করুন। এটি আপনার সামাজিক সম্মান ও ভাগ্য উন্নতিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ আপনি পরিবারের সদস্যদের সাথে খুব বেশি হইহুল্লোড় না করে শান্তভাবে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনা বা গুরুজনদের সাথে পুরনো দিনের স্মৃতিচারণ একটা হতে পারে। পাশাপাশি আপনার শান্ত ও ধৈর্যশীল আচরণ আজ ঘরের যে কোনো উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করবে অনেকখানি। মা বা কোনো মাতৃস্থানীয় ব্যক্তিরও কিন্তু আজ স্বাস্থ্য আপনার মনোযোগ কিন্তু কাটতে পারে বা মনোযোগকে অনেকটাই বিচলিত করে তুলতে পারে। প্রেমের দিক থেকে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগের গভীরতায় ভরা থাকবে। সঙ্গীর সাথে আজ দীর্ঘ আলোচনার চেয়ে নীরব সান্নিধ্য আপনাদের বেশি শান্তি দেবে। যারা বিবাহিত, আপনারা আজ ঘরোয়া কাজে একে অপরকে সাহায্য করে সম্পর্কের মাধুর্য বজায় রাখবেন। আজ একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের বন্ধনকে এক অনন্য উচ্চতায়ও কিন্তু বয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য বলি, আজকের দিনটি একাগ্রতা ও ধ্যানের দিন হবে। আজ জটিল কোনো থিওরি বা গবেষণামূলক বিষয় পড়াশোনার জন্য সময়টি অত্যন্তই অনুকূল হবে। যারা চারুকলা পাশাপাশি মিউজিক বা থিয়েটার নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ নতুন কোনো সৃজনশীল অনুপ্রেরণা পেয়ে যেতে পারবেন। তবে আজ আলস্যের কারণে পড়ার গতি কিছুটা ধীর হতে পারে, তাই রুটিন মেনে বা ডিসিপ্লিন মেনে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে আজকের ক্ষেত্রে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ পর্দার আড়ালে থেকে কাজ করা আপনার জন্য বেশি ফলদায়ক হবে। যারা লেখালেখির পাশাপাশি যেনারা কাউন্সেলিং, হাসপাতাল বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। আজ খুব বেশি প্রচারের আলোয় না এসে নিজের কাজগুলো নিভৃতে গুছিয়ে রাখুন। আপনার ধৈর্য এবং একাগ্রতা ভবিষ্যতে বড় কোনো সুফল কিন্তু বয়ে আনতে চলেছে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল থাকতে চলেছে। আজ বড় কোনো অপচয় হওয়ার সম্ভাবনা নেই, বরং সঞ্চয় বা দান ধ্যানের দিকে আপনার ঝোঁক কিন্তু প্রকাশ্যময় অনেকখানি বাড়তে চলেছে। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কাজে আজ সামান্য পরিমাণ অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে অন্যতমভাবে মানসিক শান্তি বা প্রশান্তি একটা কিন্তু জীবনে প্রদর্শন করাবে, প্রশান্তি এনে দেবে। তো এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, বিদেশ সংক্রান্ত কোনো কাজের মাধ্যমে লাভেরও কিন্তু একটা যোগ রীতিমতো লক্ষ্য করা যাবে। সেহেতু স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, তবে পায়ের পাতা বা গোড়ালিতে সামান্য ব্যথা হতে পারে। পাশাপাশি বন্ধুরা,
নিয়মিত শরীরচর্চার পাশাপাশি আজ কিছুক্ষণ প্রাণায়াম বা ধ্যান করা আপনার স্নায়ুকে অনেকটাই শান্ত রাখবে এবং শিথিল রাখবে অনেকটা পরিমাণ। পাশাপাশি পর্যাপ্ত জল পান করুন এবং বাইরের গুরুপাক খাবার আজ এড়িয়ে চলাই কিন্তু মঙ্গলজনক হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ গাঢ় বা কড়া রঙের পরিবর্তে হালকা হলুদ, সাদা বা গেরুয়া রঙের পোশাক অবশ্যই ধারণ পরার চেষ্টা অবশ্যই আপনারা বেশি করে করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই স্নানের শেষে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং তাকে হলুদ রঙের ফুল অবশ্যই অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ও মনের শান্তি বজায় রাখবে। এছাড়াও দান হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা কলা কিংবা ছোলার ডাল অবশ্যই দান করুন। এটি আপনার ভাগ্যের বাধাগুলোকে দূর করতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে অবশ্যই বলবো পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।